আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সুধী দর্শকবিন্দু, বাইতুল্লায় আসলে আগে গেটের নাম মুখস্থ করে নিতে হয়। কারণ আপনি এই বাইতুল্লায় বড় গেট হলো 4টে, আর ছোট ছোট দরজা অনেক, আসলে গুনে শেষ করা মুশকিল। কারণ আন্ডারগ্রাউন্ডে যেতে গেলে ছোট ছোট দরজা পাবেন, আবার দোতলায় যেতে গেলেও ছোট ছোট দরজা পাবেন। তবে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় গেট, এরকম গেট মোট 4টে। একটা হলো বাদশাহ আব্দুল আজিজ বিন আব্দুর রহমান গেট, আর একটা হলো বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, আর একটা ওমরা গেট। তো এই বড় গেটের নাম মুখস্থ করার কারণ হলো যে আপনি যখন প্রথমেই আল্লাহর ঘরে আসবেন, যেহেতু এখানে বিভিন্ন দেশের লক্ষ লক্ষ হাজি সাহেব, চতুর্দিক প্রায় একই সমান, এই জন্য আপনি কোন গেট দিয়ে ঢুকছেন এটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে। তা না হলে আপনি বাদশাহ আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকলেন, বের হলেন বাদশাহ ফাহাদ গেট দিয়ে, তখন আর আপনি হোটেল খুঁজে পাবেন না। এই জন্য হাজি সাহেবদের প্রথম কাজ হলো আপনি বড় কোন গেট দিয়ে ঢুকছেন, তাহলে আপনার ফিরতে যখন হোটেলে ফিরবেন তখন দেখবেন ঠিক সেই গেট দিয়ে আপনি বের হচ্ছেন কিনা। বা আপনি অন্য গেট দিয়ে বের হলেন, আপনি বাদশাহ ফাহাদ গেট দিয়ে ঢুকেছেন, আপনি সেই গেটেই চলে আসলে আপনি সোজাসুজি হোটেল পাবেন। এই জন্য হাজি সাহেবদের বা এখানে আসলে প্রথমে যারা আসে তারা সকলেই আগেই কোন বড় গেট দিয়ে ঢুকছেন এটা মুখস্থ করে নেবেন। তা আসলে মসজিদে হারামের এই চতুর্দিকে যে বেষ্টনী হারামে লেখা, এটা মূলত প্রথম যুগে তখন এটা ছিল না। তার কারণ বাইতুল্লাহর আশেপাশে তখন চতুর্দিকে ঘর বাড়ি ছিল। এই ঘর বাড়ি থাকার কারণে মুসল্লি হাজি সাহেবদের নামাজের খুব অসুবিধা হতো। এই জন্য 17 হিজরিতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘর কুরাই করে নিয়ে এই হেরেম শরীফের চতুর্দিকে এই বাউন্ডারি গেট সের মতন সুন্দর করে দিয়েছিলেন। তারপরের থেকে 1370 হিজরিতে, অর্থাৎ প্রায় 74 বছর আগে বাদশাহ আব্দুল আজিজ, তারপরে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, এই দুইজন সম্মানিত বাদশাহ, তিনারাই বিশেষ করে বাইতুল্লাহর সুন্দর যে কারুকাজ এবং এই বৃদ্ধিকরণ আয়াতন লক্ষ লক্ষ যে দেখছেন সুন্দর কারুকাজ, চতুর্দিকে একই এই কারুকাজ করেন এবং চতুর্দিকে যাতে লক্ষ লক্ষ দিন দিন হাজি সাহেব বেড়ে যাচ্ছে, এই জন্য আয়াতন দিন দিন বাড়াতে থাকেন। তো এই জন্য এই মসজিদুল হারামে যখন আপনি আসবেন, দেখেন সকল খুঁটি, সকল গলি বা সকল হারাম এলাকা একই রকম। আপনি যেদিক দিয়ে যাবেন মনে হবে যেন এই দিক থেকে আমি আসছি। এই জন্য হারিয়ে যেতে হয় এখানে। এই জন্যই সবথেকে সুন্দর হলো আপনি যে গেট দিয়ে ঢুকবেন সেটা একটুখানি আমি সাহেবের কাছ থেকে শুনে নেবেন যে এটা গেটের নাম কি। বাদশাহ ফাহাদ, বাদশাহ আব্দুল আজিজ, ওমরা গেট, যে গেট দিয়ে আপনি ঢুকছেন সেটা একটু শুনে নিলে আপনি যেখানে হারাই যান ওই গেট দিয়ে বের হয়ে আপনি হোটেল পাবেন। তা যে গেট দিয়ে আপনি ঢুকবেন ঠিক মসজিদে হারামের আদব রক্ষা করে আমরা ভিতরে ঢুকবো এবং প্রথমে বাইতুল্লাহকে দেখে আপনি যে দোয়াটি করব আল্লাহ সেটি কবুল করে নেবেন। এই জন্য গেটের এটাও ঠিক রেখে আমরা আস্তে আস্তে ভিতরে চলে আসবেন এবং যাতে মসজিদুল হারামের পবিত্রতা রক্ষা থাকে এবং আদবের সহিত আমরা ঢুকবো এবং বের হব। আল আমিন, মসজিদুল হারাম, মক্কা মুকাররমা।